আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো তারাপীঠ মন্দিরে কতগুলো ঠাকুর দেখলাম এবং কিভাবে পুজো দিলাম, সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এত ভিড় সত্ত্বেও কিভাবে পুজোটা হলো। সো হ্যালো এভরিওয়ান, সোমা দা লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত এবং অনেক অনেক ভালোবাসার শুভকামনা। আমার ভিডিওতে যারা নতুন এসেছো, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আজকের ভিডিওটা কতটা ভালো হতে চলেছে। তারাপীঠ মন্দিরে এসেছি আর তারা মায়ের দর্শন করব না, তা কি কখনো হয় বন্ধুরা? তো মন্দিরে ঢুকতেই দূর সাইডে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর দোকানগুলো বসেছে এবং দোকানে বিক্রি হচ্ছে তারাপীঠ মায়ের ছবি। এবং এই যে দেখলে বড় বড় পদ্ম ফুলগুলো, এই পদ্ম ফুলের মালাগুলো বিক্রি হচ্ছিল। আর মায়ের কাছে যেতে গেলে জবা ফুল, আর এখানের সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে প্যারা সন্দেশ। দেখো, আমরা জুতো রেখে চলে এসেছি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো এবং আমরা সবাই প্রায় 2 বাস লোক গিয়েছিলাম বলে আমাদেরকে একটুখানি জায়গা করে দেওয়া হয়েছিল, বলবো না ঠিক, আমরা একটু স্পেশালভাবেই পুজো দিয়েছিলাম। এখানে আমাদের আগে থেকে বলা ছিল, পান্ডারা এসে আমাদেরকে নিয়ে যায় এবং সেখানে পুজো দিয়ে দেয়। ভীষণ সুন্দরভাবে আমরা কিন্তু পুজো দিয়েছি এত ভিড়ের মাঝেও। দেখো, যারা লাইনে ঢুকে দেবে তাদের এখানে দুরকমভাবে দেয়া হচ্ছে, আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। সারা দিন রাত 24 ঘন্টা কিন্তু এখানে পুজো হয়। এই দেখো, অল্প সময়ের মাঝেই আমাদের পুজো হয়ে গেছে। তোমরা যারা স্পেশালভাবে পুজো দিতে চাও তারা কিন্তু টাকা দিয়ে এখানে স্পেশালভাবে পুজো দিতে হবে। আমরা সেভাবেই পুজো দিয়েছিলাম বলে মাকে খুব ভালোভাবে দর্শন করেছি, কিন্তু মন্দিরের ভেতরে যে মা আছে সেই মাকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিও তোলা বারণ ছিল সেই কারণে। আর ক্যামেরাম্যানগুলো মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। তোমার ফটো তুলে দেবে, তার বিনিময়ে টাকা দিতে হবে এবং তাদের ছবিগুলো খুব সুন্দর ছিল। মন্দিরের বাদিকে ছিল এই আরেকটি মায়ের মন্দির। এই মন্দিরের মাও কিন্তু ভীষণ জাগ্রত। তারপর চলে গেলাম মন্দিরের আরেকটি পাশে। এখানে চলো দেখি কি মন্দির আছে এবং এই মন্দিরের ভেতরে কোন ঠাকুরকে আমরা দেখতে পাবো। তো চলো দেখা যাক। আর একটা কথা বলি বন্ধুরা, দেখো, আমি কিন্তু মন্দিরের বিবরণ অতভাবে দিতে পারবো না, কারণ আমি যেটা জানি না সেই ভুল তথ্যটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তারপর পাশেই ছিল আর একটা মন্দির। এই দেখো, এখানে অনেকগুলো কিন্তু ভোলানাথের ছবি আছে। কতই না সুন্দর লাগছিল এই মন্দিরগুলোতে যেতে। প্রত্যেক মন্দিরেই কিন্তু আছে পান্ডারা। তারপর পাশেই ছিল আর একটা মন্দির। এই দেখো, সেখান থেকেই চলে গেলাম। এই দেখো, এই প্লাস্টিকের ফুলগুলো বিক্রি হচ্ছিল। প্রতিটা মন্দিরেই কিন্তু ভিড় ছিল বলে আমি সেইভাবে কিন্তু যতটা পেরেছি দেখাতে পেরেছি। এখানে ছিল গণেশজির মন্দির। এই যে গনুকে সবাই কি সুন্দর পুজো করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।